বাবা সাইজ দেখ 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 ওরে বাবা সাইজ দেখ শিং মাছের। এই দেখো উপরে তো উপরে তো বন্ধুরা দেখুন আজকে কালকে থেকে মোটামুটি কালকে দুপুর 2-2:30 থেকে শুরু হয়েছে আর সেখান থেকে কোনো বৃষ্টি কোনো কমতি নেই পুরো সারা দিন আর কালকে সারা রাত পুরো আর সেই বৃষ্টিতে পুরো দেখুন পুরো সব ভরে গেছে। আর আজকে সকালবেলার পরিবেশটা দেখুন সকাল বলতে এখন প্রায় 10টা বেজে গেছে তাও সকালের মতোই মনে হচ্ছে। নমস্কার বন্ধুরা, ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। তো বন্ধুরা আজকে প্রায় নেই করে অনেক দিন নদীতেও যাওয়া হচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের ফোনটা যে ফোনটায় ভিডিও করতাম আমরা সেই ফোনটা খারাপ হয়ে গেছিলো, যার কারণে একটা ফোন নিতে নিতে অনেক লেট হয়ে গেল, যার কারণে ভিডিও দিতেও আমাদের খুব সমস্যা হয়েছে। তাই ফোন নিয়ে এসেছি আর কোনো চিন্তা নেই। তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করা যায়। তো সকাল হয়ে গেছে আর এখন মানে কি আমরা যে ভেন্ডি গাছগুলো লাগিয়েছিলাম সেই ভেন্ডি গাছে অলরেডি সে ফল এসে গেছে আর সকালবেলা দাদা চলে গেছে ভেন্ডি তুলতে চলে এসছে অলরেডি। আর এই যে তো সেই ভেন্ডি গাছ সার দিয়েছিলাম আগে, সেই ভেন্ডি গাছ ভালো বড় হয়ে গেছে এখন সব গাছে প্রায় ফুল ফুটেই গেছে। এবার ভাই বড় ভাই দিকে ভেন্ডি তোলা শুরু করে দিয়েছে, বড় বড় হয়ে গেছে না পরপর দিন দিন বাড়বে বুঝলি। এই তো সবে তোলা শুরু হলো তো ভেন্ডি গাছে মোটামুটি ভালোই ফুল এসে গেছে আর ভেন্ডি যে বড় বড় ভেন্ডি হয়ে গেছে। আর মেঘলা আকাশ আর এদিকে আবার থেকে থেকে বৃষ্টি হচ্ছে, আজকের পরিবেশটাও পুরো অন্যরকম। তো আবার বৃষ্টি এসে গেছে বড় ভাই। তো বন্ধুরা আজকে আরো একটা জিনিস আমাদের দেখানো হবে আপনাদের, মানে আমাদের বৃষ্টি মানেই তো মাছ ধরার সিজন, তাই না? বৃষ্টি হলেই মাছ ধরা শুরু হয়ে যাবে। তো আগের দিনকার যে ছিপগুলো আমরা রাত্রেবেলা দেওয়া দেখিয়েছিলাম হাত ছিপগুলো, তাই না বড় ভাই? হ্যাঁ আজকে দিনের বেলায় পেতে দেখবো কি হয়। আর বৃষ্টি হচ্ছে মোটামুটি ভালো। আর তুমি তাহলে তোলো, আমি দেখি ওদিক কেঁচো ফেঁচোগুলো রেডি করি, কেঁচো দিয়ে বাঁধতে হবে তো। তো ওদিকে বড় ভাই ভেন্ডি তুলছে আর আমি দুটো শশা তুলে নিয়ে নিয়েছি, যাই বাড়ির দিকে গিয়ে আমি দেখি এবার সেইগুলো তো রেডি করতে হবে, দেখি কতদূর করা যায়। আর সেই 20টা ছিপ আমাদের আছে, তার ভিতরে দুটো কেটে গেছিলো, 18টা হয়ে গেছে। ওই 18টা দিয়ে আজকে দেবো। আর ওয়েদার যা না মাছ হবে মনে হচ্ছে। আর সেই জালটা আছে বাড়ি, সেদিন বাঁধবো আজকে, দেখি বিকালবেলা আবার কী মাছ বাঁধে তাও দেখাবো। বাবা আকাশটা হালকা হালকা একটু পরিষ্কার পরিষ্কার হচ্ছে। আর এদিকে এবার ভাই হ্যাঁ জালগুলো নিয়ে নাও, হ্যাঁ জালগুলো পাততে হবে। তো আগের দিন তো সেই রাত্রেবেলা ধরা দেখিয়েছিলাম যে রাত্রেবেলায়, কিন্তু আজকে আমরা দিনের বেলা এসে গেছি। আর দিনের বেলা ব্যাপারটা আরো ভালো করে পরিষ্কার করে দেখানো যাবে। আর মাঠের পরিস্থিতি দেখুন, আগের দিন তো সেই সার দিয়ে গেছিলাম জমিতে। হ্যাঁ এই তো এই কানাতে কানাতে পাতিয়ে দিলে হয়ে যাবে। কি জাল বড়শি তো এই কানাতে কানাতে পাতলে হবে। হ্যাঁ হ্যাঁ এবার দেখ ছাই দিয়ে নিয়ে আইছি বড় ভাই। হ্যাঁ হাড়ির ভিতরে জাল ভর্তি, জাল পাতো ওইদিকে বসিটা এই জায়গাটা আমি দেখেছি, দাঁড়া এই জায়গাটা লাঠা মাছ দেখেছি, দেখি বাদে নাকি। ওই যে বন্ধুরা দেখুন ওই একটা লাঠা মাছ দেখা যায়, এই ধরেছে ধরেছে ওইটা নিয়ে যাচ্ছে। এই দেখো বউনি করে দিচ্ছি এই না তোমার ভাই ছাড়া জাল বের করছে তো আর
আমি বের করে দিচ্ছি, তুমি ছাড়াও এটা। এবার কি মাছ পাবে? জীবন আছে তাই না? হ্যাঁ, খাবার খাচ্ছে, খাও। আর খাচ্ছে না, জালগুলো বের করে। নাও। অল্প জল দিচ্ছ তো? হ্যাঁ নাও। হ্যাঁ, অল্প জল দিচ্ছ। ব্যাস, বনিটা তো আসে পর করে দিলাম। হবে, কথা। হ্যাঁ দাও, পাতি দাও। এই জায়গাটা একটা বনি করে দিলাম, সেই জায়গাটা দাও। জল সত্যি না, ঝুলো দিও না, মাটির গায়ে দিয়ে দাও। এই পাশারটা আর ওই পাশারটা দিচ্ছি, ওই আড়ালে দুটো গাঁথা হয়েছে না। কি আর দিতে না, ওই মাথায় যাবো, ওই মাথায়। আর এর তো জল তো পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ দাও, যেটা পাচ্ছি যা থাকলে হবে না কিন্তু বড় ভাই। ওই যে বড় ভাই, বড় ভাই জাল পাচ্ছি যে, বড় ভাই জাল পাচ্ছে। আর এটা তো শাপলা হয়েছে, তো সেই হয় জমিদার ইটু যাতে। আর এদিকে আমি এই যে দুটো বসি পেতে দিচ্ছি, ওই একটা আর ওই একটা। তারপরে ওদিকে ওই জাল পাচ্ছে, ঠিক আছে পাত। তো এখন কিন্তু এক্ষুনি তো মাছ বাঁধবে না, দিনের বেলায় ভাবলাম বৃষ্টি হবে মাছ বাঁধবে। বৃষ্টিটাও কমে গেছে, এখন শুধু হাওয়া আর হাওয়া। সন্ধ্যের দিকে আবার জাল তোলাবো বিকাল। এখন তো প্রায় 12টা বেজে গেছে, প্রায় 3-4 ঘন্টা রাখবো, মানে 3-4টের দিকে আবার সেই জাল তুলে দেখবো কি বাদে। আর বন্ধুরা যা বসি তো আমাদের পাতা হয়ে গেছে, আর এই যে এবার বসি চেক দেবো। আর দিনের বেলায় তা মনে হচ্ছে এত পরিষ্কার জল, মাছ তেমন হবে না। আর বড় ভাই তো ওই যে এখনো জাল পাতা শেষ হয়নি। এ বড় ভাই, অনেক জল তো, কি হয়েছে? বাদিছে বড় ভাই, জাল পাতি পাতি বলতে বাদিয়ে গেছে মাছ। তো গোছ ভালোই হয়েছে, যা হয়েছে এখনো তো অনেকটাই পোকা লাগিয়েছে, দু একটা। এই যে এই গাছগুলো একটু পোকা, এই যে জাল পাচ্ছিস তাই? কই জাল পুরো এখন তোলা যাবে না, নড়ানড়ি করতে দেখছি। এ কই মাছ বাঁধিছে? এ বড় ভাই তো পাতি পাতি মাছ বাঁধিয়েছে। মাছ হবে দেখিস। হুম, কিরম হলো? ওই তো এমনি ডাকিছি তোমার, বললাম না পাতি দেখি জাল নাড়াচ্ছি, বাজি খাড়া গেছে। চলে গেল আর ছোট আরো পাতলা জাল পাচ্ছি, বুঝলি? একটু বড় সাইজের মাছ আছে মনে হচ্ছে। দেখ। চলে যাও। আর আগেরটা মাছ ছিল তো দুটো, একটা মাঝে বেঁধেছিল, সেটা আর দেখানো হয়নি। ওই মাছও বেঁধে গেছে। মাছ হবে হুম, ওয়েদার খারাপ না, বিকাল সন্ধ্যে বিকাল হতে হতে বাঁধিয়ে দেবে। তাহলে অনেক মাছ ধর। হুম, যখন বাঁধিছি বাহ, হুম, পাত্তি পাত্তি এগুলো হয়ে গেছে। জালটাও একটু ঠিকঠাক করে দিই, ওই ঠিক করতে করতে জাতি জাতি আবার দেখার দিকে হয়ে গেছে। হবে পাতলাম না। সে তো আমি তো দেখলাম না একটু ঠিকঠাক। চলো, জালে তো তাও পাত্তি পাত্তি দুটো বাজে গেল, বসিতে বাজি দেই। দিনের বেলা এত কানায় মাছ আসবে বলে আমার মনে হয় না। আরে যা বাদে বিকালে জালটা দেখো, আবার রাত্রিবেলা মাছ ধরার আছে। হ্যাঁ, 20-20 বসি আরো বানাতেই হবে। 30টা বসে গেলে তাহলে ঠিক মতো হবে। এইটা টানতেছি, এই দেখ ওই দেখি কি বাড়িছে, ফুটাচ্ছে তো, খালি মাছ আছে। মাছ আছে, দেখি এই ফুটাচ্ছিল, থাক 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 আমার মাছ। এই ফুটাচ্ছিল ভাই, এই দেখ তো
মাছের টানি টানি নিয়ে গেছে টানে পুরো গাছের মতো। হ্যাঁ মাছ তাহলে ধরতি যে বুঝলি। আর দিনের বেলায় তো তার জায়গায় বসে গিল দিচ্ছে না। বর্ষা শিখেছি চল চল ওইটা বসি তো সব টানি টানি নিয়ে গেছে তো দেখছি। চল ওই জন্য তো ওই ঠিকঠাক যাও তো। আরো বৃষ্টি এসে গেল। এই জায়গায় নাটুর ঘরে আয়, বৃষ্টি এসে গেছে বাবা রে। চলে আয় চলে আয় চলে আয়। বর্ষার পরে আবার আইছি দেখি এবার ভাই এটা টানি কোন যা বাদায় দিছে। মাছের টানি টানি নিয়ে গেছে ওই যে দড়ি, কিন্তু বাঁধিনি দিনের বেলায় না। এ বাঁধিছে লাটা মাছ বেঁধে রয়েছে। হ্যাঁ রাত্রিবেলা দেখতেছি কি মাছ বাদে দেখা যাচ্ছিল না। সাইজ যা বিশাল বড় ওই ছোট। বাচ্চা ছোট মাছ যাও আর কেউ বাঁধিছে যাও চারটা দিয়েছি চলো মন্দির আগে আসবেন। কি বাঁধিছে দাও দিন তুলে কাকা তাই নিয়েছি। ও এসে এগুলো সেই কি মাছ কয় উল্কো মাছ। আর এই মাছের দাম খুব তো বড় বড় হয়। উল্কো মাছ কয়। হ্যাঁ হ্যাঁ বড় হয় না তা কি, কলকাতায় কচুরি পানার মধ্যে এইসব মাছগুলো থাকে বেশি। হ্যাঁ ভর্তি করা হয়। আমার এই জায়গায় শোল মাছ টাটা মাছ দেখতাম মুখ কেমন ছিল না হয়ে যায় নতুন জন্মাইছে উল্কু না এই জাপানি পুঁটি হুম এই বছরে দেওয়া হয়তো দাম ঠিক আছে কদিন ওইটা তুলে এ বাবা নেদোস কি দিচ্ছে এটা নেদোস। নেদোস এই নেদোস খেতে খুব টেস্ট। আমরা বলি নেদোস আর ইসে বলে কিছু কিছু জায়গায় বলে ওরা কি জানিস কি বলে কি যেন বলছিল মাছটার না নেদোস। এই 1 বিঘেতের উপরে হয় একটু বড় হয় এখানে ঠিক আছে এই ভালো মাছ খেতে খুব টেস্টি বেয়াকে নেই নেই করে তো অনেকগুলো হয়ে গেছে রে। হ্যাঁ সকাল দিকে আসলে আরো বেশি হতো। অনেক মাছ হচ্ছে কাটি দাও পাইতে যাও ওই পাশে আরেকটা রয়েছে এই হাতো জায়গা তো জায়গা বেশ নেদো সবাই দিয়ে পুঁতিছে ভালো করে চলে যাবে কিন্তু নিয়ে না এ বড় ভাই তুই তো এক্ষুনি চার দিয়ে গেলি দেখ তো টানাটানি করছে কিছু দেখি লাটা মাছ দেখছি এক্ষুনি তো চার দিয়ে গেলি। হবে তো না মাছ হবে বিকেলের দিকে দেখ হ্যাঁ চার পাইছে না কপ করে ধরেছে এবারটা কাকা দিয়ে দিদিমার কাকা খাবে না। হ্যাঁ দুইজন মাছ ধরে রেখে আইছি বাড়ি খাওয়া উঠিছে কায়দা মতো হুম দেখ একটা করে ঘুরতে ঘুরতে অনেকগুলো হয়ে গেছে। এবার ভাই তা পাচ্ছি চলো বাড়ির দিক যাই বিকালবেলা আসবো কেন সব পাতা হয়ে গেছে মোটামুটি বিকালবেলা দেখি কতগুলো কি হয়। হয়েছে সাইজগুলো ছোট ছোট একটু কিন্তু অনেকগুলো তো যায়নি না। চলো বাড়ি চলো। দিনের বেলায় মাছ আছে হ্যাঁ দিনের বেলার জন্য না রাত্রিবেলা হলে শিং মাছটা বাঁধবো বলো। হ্যাঁ বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর আমরা চলে এসেছি একেবারে মাঠের পাশে সব রেডি হয়ে। আর এই যে বড় ভাই চার গাঁথা শুরু করে দিয়েছে অলরেডি। আর এই নতুন ছিপগুলো বানাতে গিয়ে আমাদের সন্ধ্যা হয়ে গেছে কেন রে বড় ভাই।
আছে অন্য ছিপগুলো আছে, সেগুলো পেতে রেখে গেছিলাম তো, আর সেই আর নতুন ছিপগুলো বানাতে সেগুলো এখন পাতবো। 4টা গেছে নি ফটাফট। তো বন্ধুরা ওদিকে দাদা তো ওরা চার গাছ, আর আমি ওদের পাতা শুরু করে দিই। তারা বাবা ওইগুলো পাতা ছিল, কিন্তু সেগুলো মাঝে দিকে কিনা যায়নি। চার হয়ে গেছে। এই লাস্ট বসছি, মানে বিকালে 20টা বসি বানানো হয়েছে। ওরা পাচ্ছে, দাদা ওরা পাচ্ছে মোট 20-30-38টা বসছি। টোটাল বসি 38টা, তাই তো? তার মধ্যে 2টো বসি মাছে কেটে নিয়ে গেছে। চল 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 চল, বৃষ্টি আসছে। এই বড় ভাই, বৃষ্টি এসে গেছে তো। বসে এমনি পাতা ছিল, দেখতো টানতিছে। কই কই এই বসে টানতিছে তো। চল 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 চল। ও বাবা, ট্যাংরা মাছের সাইজ দেখ। বিগ সাইজের ট্যাংরা মাছ। মানে বৃষ্টি পড়লে এরকম টাকা মাছ আসতো ভরা একটা পেটে। খুব বড় দেবে বসে পাততে পাততে খেয়ে নিয়েছে। মাছ ভাত ভাত ধরে নেবে। ও দুপুরে হটে গেল সেই বসে। দুপুরে সেই বসে, তাই না? বুঝতে পারছি না হালকা পুরো গেলে সারা দিয়ে সব বসিগুলো পাতা গেছে, আরগুলো ওই তো আপনি এসে ঘরে ও সাইজ তো অসাধারণ সাইজ। নদী সে গাগড়া টাগড়ার মতো সাইজ। যাক, তাও বনিটা ভালো। আর ওই যে যেটু কটা বেঁধেছিল আগে, সেগুলো তো দেখানো হয়নি। দুপুরেরটায় জাল দেখো জাল দেখাবো। হ্যাঁ, জালটা দেখবে না দেখতে পারো ভাই, এই জালের কাছে চলে এসছি, দেখিস। 2-4টা মাছ। কি মাছ দেখাচ্ছে ওটা? গাঁদা মাছ। তো মাছ থেকে দেখ কই মাছটাই ঘর এখন কমে ওই ঘরটার সঙ্গে সঙ্গে বাড়ি ছিল না রে ভাই? হ্যাঁ, এগুলো বানাতে রাত হয়ে গেছে আস্তে আস্তে এসে। আর বৃষ্টিও হচ্ছিল, সেরও বোঝানো যাচ্ছে বেরোনোর মতো ছিল না। কি ওটা জাপানি বুটি? এটারে সকালেও মাছ ধরতে এলে সকালে মারবে। হ্যাঁ, কিরে এ বাবা, 2টো মাছ। জাল পড়তে যায় ঠিক তো। এটা ছাড়াই পড়ে গেল। হ্যাঁ, বাজিয়ে রয়েছে 2টো মাছ। আর যাতো হাত ছোট হয়ে গেছে। তা হচ্ছে ওটা ইয়ে মাছ বুঝতে পারছো না তো পুরো জ্ঞান তো কিন্তু এই রান্না হয়ে যাবে সত্য হলো তোর জালের ফাঁস যেরকম মাছ তো সেরকম হ্যাঁ ঠিক। বলেই তো হয় না যা, ফাঁস তো ছোট মাছ বাঁধলে মাছ বাঁধলে কই দুটো ইয়ে একটা না দুটো 2টো। ওই আর জাপানি এই যাবো জোড়ায় জোড়ায় বাড়ি জোড়ায় জোড়ায়
দেখিস দেখিস যাবে না। কই মাছের দম না থাকতে পারলে বাঁচে না। দেশি পুকুরে ওঠে না। কখন কখন হয়ে গেল, এখনো টানছে তাই না? এই যে এই যে ওই যে ওই যে দুটো, ও বাবা কয়টা হয়েছে রে? ওই যে দুটো, ওই সামনে একটা তিনটে বাজছে। যখন উঠে করে দেখলে তো ও প্রথম দিকে হয়তো কার পুকুর দিয়ে বেড়ে গেছিল, প্রথম বৃষ্টিতে ডুবে গেছিল না। ওই বৃষ্টিতে বেড়ে গেছে। সিরুপ তো পাতলা জালাটা বানাতে হবে ভাই। চলে যাবে না। আমার রডলি ভালো লাগে, বৃষ্টি ভর্তি কিন্তু জালটা ঠিক করতে সকালে একটা জালে শেষ করে ফেলে। একটা জালে এই মাছ হয়েছে বন্ধুরা। দ্বিতীয় জালটা দেখো, দেখো তো এই উপরে জালটা কি হয়। আছে কই আছে আছে কি, ওই তো যখনই আমার চাপান কি আমার। ও ফুটিয়ে গেছে। করার নেই, একটা কাজের জিনিস বেঁচে গেছে। ফুসকির মাছ হয়ে গেছে, ফুসকি দেখিস ইয়ে দেখিস, কাঁচা দেবে কিন্তু কাটা খাওয়ার লাইন পড়েলি তো, আমরা ধরিস না মাথা ঠিক করে ধরিস না। এটা হয়ে যায়নি এখন তো হ্যাঁ ফুসকি মাছ খাই গেছে কিন্তু না, বাচ্চারা খাওয়ানো হয়ে গেছে। দেখি সাপড়ে আমি ধরবো এবার। যারা দেখছেন দেখাচ্ছি সাপের জিনিসটা, গেলে হয় না, সব রকম মাছ বাড়ি গেছে আর যা এইরকম। কি আছে ওখানে? সাপ দেখি তোলে তোলে চলে যাবে, চলে গেছে। ওই করে আসছে, এর সঙ্গে ডাড়াগিরি করছিল। এই জ্যান্ত মাছ সবাই মাথাটা দিছিল। সাপ কেটে রাখতো না, বৈতুসখানি সাপে এত বড় মাছ খাতে পারে নাকি? পাচ্ছে না খাবার, দেখা গেছে তো। এই জালটাও ভালোই মাছ ধরছে। তোমরা এই দুপুরে চলে এসছে আর এই যে মাছ ভালো করে দেখাই। ভালোই হয়েছে, সব রকম মাছ আছে। খাওয়া দাওয়া জমে যাবে। কি পাচ্ছি এই দেখো, উপরে তোলো উপরে তোলো, এই জিনিসই তো দরকার। দেখি দা কাটা না মানে পুরো গিলে নিচ্ছে, এই মাছ এখন কানায় আছে। সাইজ সুন্দর সাইজ। ওটা জালে বাড়িয়েছে জালে বাড়িছে।
বাহ বাহ বাহ। আর বাকি দাও দাও। হ্যাঁ, কই কই এক্ষুনি তো পাইতে গেলি। এই দেখ ট্যাংরা মাছ, এই পাচ্ছি পাচ্ছি মাছ বলি। সব মাছ পাচ্ছি বড় তখন বড় এমনি একটা ভাঙা মাছ দিচ্ছে, কি মাছ দিচ্ছে রে? এই বাবা সাইজ দেখ দেখ দেখ, ওরে বাবা সাইজ দেখ শিং মাছের রে। আর বাড়ে না পুরনো সেই এ বাবা এ বড় বানিয়া তার সাইজ জিওলি মাছ না? মজা আসে গেল তো পুরো দেখি গিলে গেছে। দেখিস তোরা মুক্তি মুড়িটা নেমে গেছে অবশ্যই খাওয়া কেয়ারা দিয়েছে দাও দাও দাও, বাহ এই শুরু মজাটা